সবচেয়ে সহজ পদ্ধতিতে পারফেক্ট ফ্রাইড ক্রসেন্ট বানানোর জন্য আমি এখানে মিক্সিং বলে একটি ডিম প্রথমে ফেটিয়ে নিয়েছি। এরপরে 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুধ যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু ইস্ট পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে না। এবার 2 টেবিল স্পুন ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে আমরা মেইন উপকরণগুলো অ্যাড করব, যেমন হাফ টিস্পুন লবণ, 4 টেবিল স্পুন চিনি, হাফ কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এরপরে অ্যাড করব 2 কাপ পরিমাণ ময়দা। পারফেক্ট ডো করার জন্য আপনারা এখানে ময়দা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিব। ভালোভাবে ডো তৈরি করার জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ বা ময়দা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডোটা প্রথমে একটু স্টিকি লাগবে, কিন্তু মাখাতে মাখাতে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার ডোটা আমরা ভালোভাবে ঢেকে গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টা। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই বাতাস প্রবেশ না করতে পারে। 1 ঘন্টা পরে ডোটা অনেক ফুলে যাবে। আমাদেরকে পাঞ্চ করে করে ভিতরের বাতাসগুলো বের করতে হবে এবং ভালোভাবে মথে নিতে হবে। ডো ভালোভাবে না মথে নিলে কিন্তু ক্রোসেন্টের ভালো শেপ দিতে পারবো না। আমরা যত ভালোভাবে ডো মথে নিব তত সুন্দর কিন্তু রেসিপিতে ফিনিশিং আনতে পারবো। এবার আমরা ডোটাকে বেলুনের সাহায্যে বেলে নিব এবং পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। ভিডিওতে যেমনটা দেখিয়েছি ঠিক সেরকম একটা শেপে রুটিটাকে আমরা কেটে নিব এবং কর্নার করে কেটে 2টি স্লাইসকে আলাদা করব। এবার চওড়া পাশটা থেকে আমরা ধীরে ধীরে রোল করা শুরু করব এবং রোল করতে করতে দেখবেন আপনার ক্রোসেন্টের শেপ কিন্তু চলে এসেছে। এই তো, এই সেম প্রসেস ফলো করে আমি সবগুলো ক্রোসেন্ট বানিয়ে নিয়েছি। এবার একটি প্যানে বেশ খানিকটা কুকিং অয়েল দিয়ে একটু গরম হয়ে আসলে আমরা ক্রোসেন্টগুলো ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে তেলটা খুব বেশি গরম না হয়, আর সম্পূর্ণ ফ্রাইটাই আমাদেরকে লো হিটে করতে হবে। অনেকে এই স্ন্যাক আইটেমটা কিন্তু চকলেট দিয়ে খায়, আবার অনেকে মিষ্টি চিড়া বা স্যুপ দিয়ে খেতেও পছন্দ করে।